2025 সালের শেষ ট্যুরে আমরা মা মেয়ে কোথায় গেলাম, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম সব থাকছে এই ভিডিওতে। দেখতে থাকেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে ভালো আছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা মা মেয়ে বের হয়ে পড়ছি ট্যুরে। এবছর 2025 সালের শেষ ট্যুর। আর এবছর শীতে আর ট্যুর হবে কিনা জানি না, যেহেতু মেয়ে আছে আমার কাছে। আর মেয়ে যখন আমার কাছে থাকে তখন তো মা মেয়ে বেশ ঘোরাঘুরি হয়। একা একা আসলে কোনো কিছুই ভালো লাগে না। আর মা মেয়ের জুটিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে আমি একটা মেয়ে চাইছিলাম, মেয়ে আমার অনেক বেশি পছন্দ, যার কারণ মেয়ে মাকেও সঙ্গ দিতে পারে আর মাও মেয়েকে সঙ্গ দিতে পারে। যাই হোক, আমরা মা মেয়ে একসাথে ঘুরতে বের হয়ে গেছি। সবসময় মা মেয়ে যখন একসাথে থাকি তখনই ঘোরাঘুরিটা হয় বেশি। আর আমার মেয়ে কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, ও থাকলে তো ঘোরাঘুরিটা বেশিই হয় আর একা কোনো কিছুই হয় না। কিন্তু ঘরের ভিতরেই ভালো লাগে না আর বাইরের পরিবেশটাও কিন্তু ভালো লাগে না, যতই ভালো থাকুক না কেন। একা মানে বোকা। আর পরন্ত বিকাল ছিল, ঘুরতেও কিন্তু অনেক বেশি ভালোই লাগছিল। আর বেশ ঠান্ডা ছিল, কিন্তু কয়েকদিন পর্যন্ত বেশ ঠান্ডাও পড়ছিল। আর ঠান্ডার মাঝে মেয়েও বলছিল একটু ঘুরতে যাবে। যাই হোক, আমরা মা মেয়ে চলে আসছি ঘুরতে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, যেখানে আমাদের মূল আকর্ষণ, যেখানের উদ্দেশ্যে আমরা আসছি সেখানেই চলে যাচ্ছি। তো আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি আমাদের স্থানে। এইখানে ছিল 10 আনি শিশু পার্ক। তো শিশু পার্কটা পার হয়ে তো আমরা চলে আসছি ধীরে ধীরে আমাদের সেই 60 গম্বুজ, যেখানে বাগেরহাটের একবারে বিখ্যাত জায়গা, বাগেরহাটের ফেমাস জায়গা আমাদের 60 গম্বুজ। আর প্রাণের বাগেরহাট, আমার বাগেরহাট শহর। বাগেরহাট তো অনেক। যাই হোক, এখন টিকিট কেটে আমরা ভিতরে চলে যাচ্ছি এক এক করে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। 2025-এর শেষ শুক্রবার ছিল, হয়তো রবিবার সোমবার স্কুল খুলে যাবে, এজন্য প্রচুর পরিমাণে ভিড়। সব মা বাবারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছে। এতদিন তো বড় ছুটি ছিল, আর ছুটিতে তো সবাই আসে। আর যেহেতু শুক্রবার তো বিভিন্ন জায়গা এলাকা থেকে লোকজন ঘুরতে আসে। এত পরিমাণে ভিড় ছিল, আসলে আমি বুঝতে পারি নাই। যদি এত পরিমাণে ভিড় বুঝতেই পারতাম তাহলে আসতাম না, হয়তো অন্য একদিন আসতাম। আর শুক্রবার তো এমনিতেই ভিড় হয়, যেহেতু খানজাহান আলী মাজারে অনেক এলাকা থেকে লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে ঘোরার জন্য, দেখার জন্য, সময় কাটানোর জন্য। আর এই সিজনটা তো একটু ঘোরাঘুরি, সময় কাটানোর, নিজেদের আপনজনদের নিয়ে, স্বজনদের নিয়ে। তাই সবাই আসলে মোটামুটি অনেক বেশি মানে ভালো সময় কাটাচ্ছিল। আমরাও একটু সময় কাটালাম সবার সাথে। যাই হোক, ভালোই লাগলো। আর এত পরিমাণে ভিড়, আমরা 60 গম্বুজের ওপাশে যেতেই পারি নাই। এই পাশে চত্বরটায় বসে তারপরে আমার মেয়ে ভিডিও করলো, ছবি টবি তুললো। ও তো প্রচুর পরিমাণে মানে সেলফি লাভার। ও যেখানেই যায় সেখানে ফুলের ছবি তুলবে, নিজের ছবি তুলবে। তারপরে মেয়েকে বললাম যে তুমি একটু এই চত্বরটা ঘুরে আসো। আর এই চত্বরটা ঘুরতে কিন্তু অনেকটা সময় লাগছে। আর ও তো এত পরিমাণে স্পিডে দৌড়াচ্ছে, আমার তো মানে খুব ভালোই লাগছে ওর দৌড়ের স্পিডটা দেখে। যাই হোক, তারপরে মা মেয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, যেহেতু আসছি অনেক দিন পরে, আবার কবে আসবো বলা যায় না। মামে যেহেতু একটু মানে সময় কাটাতে আসছি, তাই একটু মামে ফটোশ্যুট করলাম এখানে বসে। তো ফটোশ্যুট করা হয়ে গেলে আবারও ঘোরাঘুরি শুরু করলাম। আমার মেয়ে বলল, আম্মু তুমিও একটু ট্রেন্ডিং ভিডিও করো, এইটা তোমার সাথেও একটু দেখি ভিডিওটা কেমন হয় তোমার। তারপরে আমার মেয়েকে এখানে একটু ভিডিও করলাম। এটা ছিল মানে এর ভিতরে যারা স্টাফরা আছে তাদের বাসভবন, আর এখানে তাদের বাচ্চারাই হয়তো খেলাধুলা করছিল। আর ওইটা ছিল 60 গম্বুজ। ওখানে আমরা যাইনি, ওখান পর্যন্ত পৌঁছাইতে পারিনি, বেলা একদম শেষ হয়ে গেছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, কুয়াশা, আবহাওয়াটা মানে তেমন একটা ভালো ছিল না। তারপরে চলে আসলাম আমরা জাদুঘরের ভিতরে, যেহেতু 5টা বেজে গেছিলো, একবারে 5টা ছুঁই, তখন আমরা জাদুঘরের ভিতরে চলে আসছি। তো জাদুঘরের ভিতরে আসার মুহূর্তেই এরা মানে বাঁশি দেওয়া শুরু করছে বের হওয়ার জন্য। তো সবাই তাড়াহুড়ো করে একটু ভিডিও করে নিলাম, একটু ফটোশ্যুট করলাম। তারপরে আমরা মা মেয়ে বের হয়ে গেলাম। এর ভিতরে অনেক কিছু দেখার আছে বাগেরহাট
বাগেরহাট ৬০ গম্বুজ জাদুঘরের ভিতরে। যারা কখনো আসেননি অবশ্যই সবাই আসবেন, একবার ঘুরে যাবেন। এটা দেখার মতো জায়গা, ভালো লাগার মতো জায়গা। তো অনেক বছর, হয়তো ৩-৪ বছর পরেই এই ৬০ গম্বুজ যাওয়া হয়েছে। যেহেতু বাগেরহাট কিন্তু অনেকই যায়, দেখা যায় মাসের ভিতরে ৩ বার ৪ বারও যাওয়া পড়ে, কিন্তু ওইখানটায় তেমন একটা যাওয়া হয় না, যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠে না। তারপর আমরা বেরোয় আসলাম খানজাহান আলী বাজারের সামনে। এখানে এসে আমরা চা খাইলাম। চাটা এত গরম ছিল যে আমি পানি দিয়ে তারপরে খাইছি। তারপরে চলে আসছি এই যে বাগেরহাট বয়েজ স্কুলের সামনে রেল রোডে, এখানে ফুচকা খেতে। এখানে ছোট ফুচকা ছিল, তো ফুচকাটা খাইলাম। তারপরে চলে আসলাম আমরা মানে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তারপরে পথে পাইলাম তেলের পিঠা খাইলাম। তারপরে খাইলাম মোজো। তারপরে খাইলাম ঝালমুড়ি, আস্ত রসুন দিয়ে ঝালমুড়িটা কিন্তু অসাধারণ ছিল। আর তারপরে আমরা শেষ পথে বাসায় আসার পথে পান খেতে খেতে বাসায় চলে আসছি। তো এই ছিল আমাদের আজকে